যখন আমাদের পোস্তগোলা ব্রিজটা বন্ধ ছিল, বাইক নিয়ে বের হতে পারিনি, তখন হেঁটে হেঁটে পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পরে রেল লাইনের কাছাকাছি আসার পরে খেয়াল করলাম যে কয়েকটা দোকান, মানে একটা মার্কেটের মতো আর কি রেল লাইনের পাশে। তো ওই রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম একটা ঝালমুড়ির দোকানে প্রচুর মানুষের ভিড়। তো আমার খুব আগ্রহ জাগলো যে একটা ঝালমুড়ির দোকানে এত ভিড় হবে কেন। সামনে গিয়ে দেখি যে এই ভদ্রলোক যে ঝালমুড়ি বিক্রি করছে এবং তার ওয়াইফও সাথে ছিল, বিশাল বড় একটি গামলা ছিল বা বল, এই বলের মধ্যে আপনার ঝালমুড়ি মাখার জন্য তারপরে মশলা, পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে সে খুব সুন্দরভাবে ঝালমুড়িটা মাখছিল। আর ঝালমুড়িটা খেতেও খুব টেস্ট। আর সর্বোপরি কথা হচ্ছে যে ভদ্রলোক ঝালমুড়িটা বানাচ্ছিল সে খুব ফানি টাইপের একটি লোক, সে খুব মজা করে কথা বলতে পারে। আমিও বললাম যে ভাই তাহলে আমাকে একটি ঝালমুড়ি দিন। সে আমাকে প্রশ্ন করলো কিভাবে খাবেন। কিভাবে খাবো মানে মানে ঝাল কতটুকু। আমি বললাম যে ভাই আমাকে মোটামুটি ঝাল দিন তাহলেই হবে। মোটকামুটকি ঝাল। তো আমি বললাম মোটকামুটকি মানে? বললো মোটামুটি ঝাল না বেশি। তো মোটামুটি ঝাল মানে হচ্ছে অনেক ঝাল, আর আপনি যদি বলেন যে অল্প ঝাল তাহলে অল্প ঝাল দিব। প্রথমবার ভয় পাইলাম যে ঝাল কেমন হবে কে জানে। তো আমি বললাম ভাই আমাকে অল্প ঝালই দেন। সে জিজ্ঞাসা করলো বাচ্চা মুড়ি নাকি বড়দের মুড়ি। তো আমি আবার ভাবলাম যে বাচ্চা মুড়ি বড়দের মুড়ি মানে ভাইয়া। তো বললো বাচ্চাদেরটা একেবারেই ঝাল হবে না, বড়দের হলে হালকা ঝাল হবে। তো আমি বললাম ভাইয়া হ্যাঁ তাহলে আপনি বড়দের মুড়ি দেন একটু হালকা ঝাল দিয়ে। সো ভদ্রলোক ঝালমুড়িটা বানাচ্ছে, বানানোর পর আমাকে ঝালমুড়িটা দিল। আমি কি বলবো, খেয়ে মনে হলো এটা যদি ঝাল কম হয় তাহলে ঝাল বেশি কোনটা হবে। এরপরে আমরা আরেকটা ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি নেওয়ার পর ভাইয়াকে বললাম যে ভাইয়া এখন আমাকে একটু মোটকা মুটকি ঝাল দিন। সে আমাকে বলতেছে আর ইউ শিওর আপনি কি কড়া ঝাল খাবেন? বললাম হ্যাঁ মামা কড়া ঝাল তো আর না, মোটকা মুটকি ঝাল খাবো আর কি। পরে ভদ্রলোক আমাকে একটি ঝালমুড়ি দিল, সেটা খেয়ে তো আমার অবস্থা খুবই খারাপ, বাট ঝালমুড়িটা খুবই টেস্ট। আমি আমার ভিউয়ার্সদের সবাইকে বলবো যে ভাইয়া আপনারা সবাই গিয়ে ঝালমুড়িটা খেয়ে আসতে পারেন, একটা ডিফারেন্ট ফিল পাবেন। ঝালমুড়িটা টেস্টও খুব ভালো, ভদ্রলোকের কথা বলার স্টাইলও খুব সুন্দর, সে খুব সুন্দরভাবে ঝালমুড়িটাকে প্রেজেন্ট করে, খুব ভালো লাগলো। আর হ্যাঁ যেহেতু এত দূর অব্দি চলে এসেছেন তাহলে এখন একটু প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে যান, কমেন্ট করে যান, আর কমেন্টে হাইলাইট লেখাটা লিখে যাবেন, তাহলে এটা আমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। আশা করি এতটুকু তো করতেই পারেন।